আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি মুচমুচে পুঁটি মাছ ভাজা। ছোট বাচ্চারা মাছ খেতে কিন্তু ভয় পায়। এভাবে পুঁটি মাছটা ভেজে দিলে বাচ্চারাও কিন্তু মজা করে খেতে পারবে, গলায় কাটা বাঁধবে না। এভাবে পুঁটি মাছটা ভেজে আপনারা গরম ভাত, খিচুড়ি, পোলাওয়ের সঙ্গেও খেতে পারবেন। আশা করছি আমার আজকের এই পুঁটি মাছ ভাজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। পুঁটি মাছ ভাজার জন্য আমি এখানে কিন্তু পুঁটি মাছ ভালো করে কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোকে আমি মশলা মেখে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ মাছটা ভাজার সময় মশলা বেশি হলে মাছের গায়ে যে মশলাটা থাকে সেটা কিন্তু পুড়ে যায় আর মাছটা মুচমুচে হয় না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মাছগুলোকে ভালো করে মেখে নিব। মাছগুলো ভালো করে মেখে তারপরে ভেজে নিব। এটাকে রেস্টে রাখতে হবে না, মশলার সঙ্গে ভালো করে মেখে তারপরে সঙ্গে সঙ্গে ভেজে নিলেই হবে। চুলায় একটা কড়াই বসে আমি পরিমাণ মতো তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে মাছ দিয়ে দিব। মাছগুলো তেলের মধ্যে সুন্দর করে বিছিয়ে দিতে হবে, একটার গায়ে যেন আরেকটা লেগে না থাকে। মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে এক পাশ লাল করে ভেজে তারপরে উল্টিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। ছোট বাচ্চারা কিন্তু এইরকম ছোট মাছ খেতে ভয় পায়, তো যদি এইভাবে মুচমুচে করে মাছটা ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু তারাও খুব সহজে খেতে পারবে, গলায় কাটা বাঁধার কোনো ভয় থাকবে না। তো আমার এখানে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব। আর এভাবে মাছ ভেজে আপনারা গরম ভাত, খিচুড়ি, তারপরে পোলাও সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। আর মাছগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছিল। এরকম পুঁটি মাছ যদি ভেজে তারপরে খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে। পুঁটি মাছ অন্যভাবে রান্না করলে গলায় কাটা বাঁধার ভয় থাকে, আর এভাবে কিন্তু মাছ মুচমুচে করে ভেজে খেলে সবাই খেতে পারবে, ছোট বড় সবাই খেতে পারবে। এই ছিল আমার আজকের সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।